আমার কোনো জাতি নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো ভগবান নেই, আমি মুক্ত, আমি কাঞ্চনজঙ্ঘা। জয় জুবিনদা। অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও বানাইনি, আর সত্যি বলতে ভিডিও বানানোর কোনো মুডও নেই যবে থেকে জুবিনদা মারা গেছে। সত্যি বলতে না, আমি এখনো একসেপ্টই করতে পারছি না যে জুবিনদা আর আমাদের মধ্যে নেই। আমি বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে আমি জুবিনদাকে নিয়ে কয়েকটা কথা বলবো, কিন্তু পেরে উঠছিলাম না। তবে আজ আমার মনে হয় এই কথাটা বলা খুবই জরুরি, কারণ আমরা একটা জিনিস মিস করছি। আজ জুবিনদার জন্য কেউ মূর্তি বানাতে চাইছে, কেউ উদ্যান বানাতে চাইছে, কেউ শিক্ষা প্রতিষ্ঠান বানাতে চাইছে। অ্যাকচুয়ালি সবগুলো জিনিস আমাদের দরকার, ঠিক আছে, জুবিনদার জন্য এগুলো দরকার, বা আমরা যতটুকু করতে পারবো, জুবিনদা যা আমাদের দিয়ে গেছে আমরা তার এক অংশ দিতে পারবো না ওনাকে। কিন্তু যেটা আমরা মিস করছি, জুবিনদা একটা কথা বারবার বলেছিলেন যে আমার কোনো জাতি নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো ভগবান নেই, আমি মুক্ত, আমি কাঞ্চনজঙ্ঘা। এই কথার আক্ষরিক অর্থ তো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু এর বাস্তবিক রূপ কি? এর বাস্তবিক রূপ আমি বলছি। দেখো, জাতি ধর্ম মানুষকে না বেঁধে রাখে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হয়, আবদ্ধ, লিমিটেশন থাকে। কিন্তু যে জাতি ধর্মের ঊর্ধ্বে চলে যায় না, সে মুক্ত, সে অফুরন্ত সাগরে চলে যায়। তো আমাদের জুবিনদা তাই ছিল, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেমন জুবিনদাকে ভালোবাসতেন বা বাসে, জুবিনদাও প্রত্যেককে ভালোবাসতেন। ইভেন আমাদের দেশের মহান ফিলোসফার রজনীশ ওশো সেম একই কথা বলে গেছেন। উনি যা আমাদের দেশের জন্য, আমাদের জেনারেশনের জন্য যা করে গেছেন, তার যা অবদান আছে, কিন্তু তাকে আমরা তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি। এবং এমনকি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি এই ভিডিওটা তোমরা কেউ দেখছো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ রজনীশ ওশোর নামটা পর্যন্তও শোনোনি। তবে যাই হোক, আমি আজকের চর্চার বিষয় রজনীশ ওশো না, আজকে চর্চার বিষয় জুবিনদা। তো জুবিনদা এই কথাটা কেন বলতেন? এই কথার একটাই মানে ছিল যে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষকে ভালোবাসা, একত্রিতভাবে চলা, যাতে ঐক্যবদ্ধ রাজ্য এবং ঐক্যবদ্ধ দেশ গড়া যায়। একজন সেলিব্রিটি সরাসরি বিষয়টা খুলে বলতে পারে না, একজন পাবলিক ফিগার কখনোই পারে না খোলাখুলি এই বিষয়টা বলতে। তো এটা ওনার ফিলোসফি ছিল। তো আমাদের বুঝতে হবে, তো জুবিনদার যে গান আছে, সে গান তো আজীবন আমাদের মধ্যে অমর থাকবে। কিন্তু শুধু কি গানগুলোকেই জীবিত রাখা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য? ওনার যে বিচার ছিল, ওনার যে চিন্তা ভাবনা ছিল এই সমাজের প্রতি, ওনার চিন্তা ভাবনাকে জীবিত রাখাটা কি আমাদের দায়িত্বর মধ্যে পড়ে না? আমার মনে হয় এই বিষয়টা সবার ভাবা উচিত। তবে কে কি করবে না করবে জানি না। আমি আজ এই মুহূর্তে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করছি, আমি আমার প্রতিটি রক্তকণিকায়, আমার শিরায় শিরায় এই উক্তিটি আমি ঠুকিয়ে নেব যে আমার কোনো জাতি নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো ভগবান নেই, আমি মুক্ত, আমি কাঞ্চনজঙ্ঘা। জয় জুবিনদা। রাতের বুকুর দেখা পারো তোমার